Hello, my dear student. Welcome to NS মহাবিদ্যালয় e-learning ইউটিউব চ্যানেল। এই লেকচারটি বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার ডিএসসি যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই লেকচারটিতে রুরাল সোশিওলজি থেকে কতগুলি অবজেক্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই অবজেক্টিভ কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলি খাতায় নোট ডাউন করে রাখবে এবং পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো যে প্রথম প্রশ্ন, রুরাল সোশিওলজিক্যাল সোসাইটি কত সালে গড়ে তোলা হয়? এই রুরাল সোশিওলজিক্যাল সোসাইটি 1937 সালে গড়ে তোলা হয়। তাহলে এর উত্তরটা হবে 1937। পরের প্রশ্ন, রুরাল সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ ইন রুরাল এনভায়রনমেন্ট। প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি। এটি একজন সমাজবিজ্ঞানীর বক্তব্য। তো সেই সমাজবিজ্ঞানীর বক্তব্যটি ইংরেজিতে দেওয়া থাকবে এবং সেখানে উল্লেখ করা হবে উক্তিটি কার, সেটি তোমাদের লিখতে হবে। তো উক্তিটি আমি আরেকবার রিপিট করছি যে রুরাল সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ ইন রুরাল এনভায়রনমেন্ট। উক্তিটি কার? তো এর উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী বার্ট্রান্ডের। সমাজবিজ্ঞানী বার্ট্রান্ড এনার উক্তি। পরের প্রশ্ন, এই পরের প্রশ্নটিও একজন সমাজবিজ্ঞানীর একটি উক্তি। তো এই উক্তিটি হচ্ছে রুরাল সোশিওলজি ইজ দ্য সোশিওলজি অফ রুরাল লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট। আমি রিপিট করছি আরেকবার, রুরাল সোশিওলজি ইজ দ্য সোশিওলজি অফ রুরাল লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী সান্ডারসনের এই উক্তি। পরের প্রশ্ন, রুরাল সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ রুরাল সোসাইটি। ইট ইজ দ্য সায়েন্স অফ লস অফ দ্য ডেভেলপমেন্ট অফ রুরাল সোসাইটি। আরেকবার রিপিট করছি, রুরাল সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ রুরাল সোসাইটি। ইট ইজ দ্য সায়েন্স অফ লস অফ দ্য ডেভেলপমেন্ট অফ রুরাল সোসাইটি। কার উক্তি? তো এর উত্তর হবে সমাজবিজ্ঞানী এ আর দেশাই এই উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সোশিওলজিক্যাল অ্যাপ্রোচেস টু দ্য রিয়ালিটি অ্যান্ড প্রবলেমস অফ ইন্ডাস্ট্রি। আবার রিপিট করছি, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি is the application of the sociological approaches to the reality and problems of industry। বক্তব্যটি কার? এর উত্তর হবে পি জিসবার্ট। এই উক্তিটি বা বক্তব্যটি পি জিসবার্ট করেছেন। পরের প্রশ্ন, বসবাসের অঞ্চলগত বিচারে সম্প্রদায়কে কটি ভাগে ভাগ করা হয়?
বসবাসের অঞ্চলগত বিচারে জনসম্প্রদায়কে কটি ভাগে ভাগ করা হয়? এর উত্তর হবে 2টি ভাগে। পরের প্রশ্ন, এ হ্যান্ডবুক অফ সোশিওলজি। এ হ্যান্ডবুক অফ সোশিওলজি একটি গ্রন্থ। এই গ্রন্থটি কার? তো এর উত্তর হবে W.F. অগবার্ন। শুধু অগবার্ন লিখলেও হবে বা W.B. অগবার্ন লিখলেও হবে। তো এ হ্যান্ডবুক অফ সোশিওলজি এই গ্রন্থটির লেখক হচ্ছে W.F. অগবার্ন। পরের প্রশ্ন, দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল থট। দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল থট গ্রন্থটি কার? এর উত্তর হবে E.S. বোগার্ডাস। E.S. বোগার্ডাস দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল থট প্রকাশ করেছেন বা লিখেছেন। পরের প্রশ্ন, কৃষিবৃত্তি কোন সমাজের প্রধান জীবিকা? কৃষিজীবী কোন সমাজের প্রধান জীবিকা? এর উত্তর হবে গ্রাম সমাজ। পরের প্রশ্ন, যৌথ পরিবার ব্যবস্থা কোন সমাজের একটি বড় বৈশিষ্ট্য? যৌথ পরিবার ব্যবস্থা কোন সমাজের একটি বড় বৈশিষ্ট্য? এর উত্তর হবে গ্রাম সমাজের। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।